নাহমাদু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরান মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের শ্রোতা ভাই ও বোন এবং দর্শক সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিশ্বব্যাপী একেবারে চান্দ্রমার শুরু নিয়ে প্রশ্নোত্তর পর্ব 22। এটা আজকে এই রোজার মাসে শেষ পর্ব। আজকে 30শে রামাদান, বাংলাদেশে 19শে মার্চ 2026, ইংরেজি বৃহস্পতিবার। ইনশাল্লাহ আগামীকাল সবার ঈদ উল ফিতর, তো অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। তো আজকে আমি 18টা প্রশ্ন পেয়েছি, ওর মধ্যে 2টা প্রশ্ন চাঁদ দেখার কথা বলা আছে, সেই জন্য ও দুটো আমি ইনশাল্লাহ জবাব দিতে পারবো না, আমি দুঃখিত। বাকি 16টা উত্তর আমি দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে মানে সবসময় যা করে আসছি, একটু ভূমিকাতে কিছু কথা বলতে চাই। আজকের কথাগুলো হবে, যেহেতু শেষ পর্ব, কথাটা হবে এমন যেটা কোরআন হাদিসের নিয়ে আমি কথা বলবো সংক্ষেপে। 16টা প্রশ্ন উত্তর আমি 17-20 মিনিট দিতে পারবো ইনশাল্লাহ। 10 মিনিটে আমার বক্তব্য শেষ করব ভূমিকাতে। তো এখানে আমি যে কথা বলবো, বিশেষ করে কোরআনের কথা। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন, এই কথাগুলা আমি আজকে 24 বছর গবেষণা করে যতটুকু পেয়েছি, আমি নিশ্চিত করে বলতে পারি পৃথিবীর কোনো তাফসির কারকের, কোনো মুফাসসিরের তাফসিরে এই কথাগুলা নেই। আছে, অর্ধেক আছে, মানে পরিপূর্ণভাবে খোলাসা করে পাঠককে বুঝিয়ে দেওয়ার মতো কেউ বলতে পারেননি। তো ওনারা নিজেরা যতটুকু বুঝেছেন ততটুকুই ওনারা তুলে ধরেছেন, কিন্তু একেবারে পরিপূর্ণ আল্লাহ তাআলা প্রকৃত অর্থে কি বলেছেন, এটা সারমর্মটা কি, এই সারমর্মটা কারো কোনো মুফাসসিরে তাদের তাফসিরে বলেননি। যার জন্যে আমার সঙ্গে যাদের কথা হয় অনেকেই বলে ফেলেন তাফসিরে তো এটা নেই, আপনি কোথায় পাইছেন এটা? তা আমি বলি, ভাই আমি যেটা আবিষ্কার করছি, এখন কিভাবে? আল্লাহর কোরআনে আছে, সেখান থেকে আমি আবিষ্কার করছি। এখন আপনি বলেন আমি কোরআন নিয়ে মানে আপনাকে মিথ্যা কথা বলবো, এটা কি আপনি বিশ্বাস করতে পারেন? কোরআন নিয়ে আমি যেহেতু একজন ইমানদার মুসলমান, আমি কোরআন বা হাদিস নিয়ে কোনো ভুল তথ্য কাউকে দেব, এটা হতেই পারে না। তাহলে তো আমার তো এই বয়সে আর কয়েকদিনই বা আছি, তো আমার পরকাল তো সর্বনাশ, শেষ হয়ে গেল। তো আমাকে যারা সন্দেহ করেন, তারা জিনিসটা না বুঝে সন্দেহ করতেছেন। আমি জিনিসটা বুঝে উপস্থাপন করছি, ওনারা বুঝেন নাই, এখন এটার জন্য তো আমি দায়ী না। তো যাই হোক, আমার কথা আমি সংক্ষেপে এটুকু বললাম, যেটা কোথাও আপনারা পাবেন না। এটা বাংলাদেশ নয়, আমি এখানে বহু দেশের সাথে কথা বলি, কোনো দেশের মধ্যে এই কথাগুলা আপনারা পাবেন না। তো আমি হয়তো পৃথিবীতে যখন থাকবো না, 5-10 বছর পরে আপনারা যদি আমাকে স্মরণ করেন, তখন বুঝবেন যে আমি কি কথা বলে গেলাম, সেটা তখন আপনারা একেবারে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন। হয়তো এখন ইয়েতে জ্ঞানে ধরতেছে না, তাই বুঝতেছেন না। বিষয়টা কি, 2000 সাল থেকে কেন মুসলিম উম্মাকে হিজরি ক্যালেন্ডার দেখে বিশ্বব্যাপী একইবারেও তারিখে রামাদান মাস শুরু করা জরুরি? 2000 সাল কেন বললাম? যেহেতু উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার 1999 সালে তৈরি করা হয়েছে। অতএব আমি 2007 থেকেই আমরা এটা পেয়েছি। আজ 25 বছর
এটা মানে আমি বুঝি না, এই ক্যালেন্ডার পৃথিবীতে তো হিজরি ক্যালেন্ডার একটাই হয়, দুইটা হইতে পারে না, হওয়ার প্রশ্নই নাই। এটা যারা জানে না তারাই খালি ইয়ে করে, বিশৃঙ্খলার সৃষ্টি করে, নিজেরা নিজেদের মত মতো রোজা ঈদ করার চেষ্টা করে, মাস শুরু করার চেষ্টা করে, এইখানে সমস্যা। তবে এইটা এই যে হিজরি ক্যালেন্ডার, এটা কোরআনের হুকুম। কোরআনের হুকুম বড় না হাদিসের হুকুম বড়? আমি এখানে তুলনা করব না, বরং এটা বলবো কোরআনের আল্লাহ তাআলা যেটা বলছেন এটাই আল্লাহ রসুল মানে সব সময় ইমপ্লিমেন্ট করছেন, ওটাই আপনার সবাইকে বলেছেন, ওইটাই বাস্তবায়ন করেছেন। কিন্তু যেটা সম্ভব হয়নি, যেমন কোরআনে বলছে হিসাবের মাধ্যমে জ্ঞানের চোখে দেখিয়ে মাস 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে বলেছে কোরআন আল্লাহ তাআলা। আল্লাহ রসুল এটা সম্ভব ছিল না, তাই বলছে তো আমরা তো ফরজ রোজা তো ছাড়তে পারি না, সেই জন্য বলছে খালি চোখে দেখে মাস শুরু করো। তো যাক, আমি এটা তো মানে আমি লিখিত একটু তৈরি করছি সামান্য, এটা লিখি পড়ি। পবিত্র কোরআন বলছে, হে মানব জাতি, সকল ধর্মের মানুষ, তোমরা হিসাবের মাধ্যমে জ্ঞানের চোখে দেখে 12টা হেলাল দিয়ে 12টা চাঁদ্র মাস শুরু করো। হিসাবের মাধ্যমে, কিন্তু হিসাব ছাড়া অবশ্যই মাঝখানে যেই হেলাল শুরু হয় কোরআনের হেলাল, সেইটা তো জ্ঞান খালি চোখে দেখা সম্ভব নয়, সেটা জ্ঞানের চোখে দেখতে হবে। কিভাবে? জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে। আল্লাহ তাআলা এইটাই বলছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আমরা তো নিরক্ষর মানুষ, আমরা তো ওই কোরআনে বলছে ওই হিসাব তো আমরা পারি না, জানি না। তো অতএব আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে, পানি নাই তায়াম্মুম করো। সেটা হলো হাদিসে বলেছেন খালি চোখে দেখে রোজা মাস শুরু করো। যে হাদিস বলছে, হে আমার উম্মতরা, দেখেন এইখানেও আর একটা ভুল হচ্ছে আমাদের, মানে দেশে দেশে বিভিন্ন মুহাদ্দিসগণ, তারা কি রাসূল হাদিসে বলছে তোমরা খালি চোখে হেলাল দেখে অথবা হেলাল দেখার সাক্ষী পেয়ে রামাদান শুরু করো এবং একইভাবে রামাদান শেষ করো। এই তোমরা কারা? এক কথায় মুসলিম উম্মাহ, মানে উম্মত মুহাম্মদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মত মুহাম্মদী ছাড়া আর কারোর জন্য তো হাদিস বলেন নাই। আর বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা হাদিস বলেছেন এরকম তো আমি জানি না। যাই হোক, তিনি উম্মার জন্যেই, উম্মতের জন্যেই হাদিস বলে গেছেন। অতএব উম্মত বলতে এখন মুসলিম উম্মাকে বোঝায়। অতএব মুসলিম উম্মার জন্য যেই হাদিস আল্লাহ রসুল বলে গেছেন, সে হাদিসকে দেশে দেশে ভাগ করে আমাদের মুফতিগণ সে দেশে দেশে ফতুয়া দিচ্ছেন। এটা কি মানে কিভাবে হাদিসের প্রতি অবিচার করা হচ্ছে, আল্লাহ রাসূলের প্রতি অবিচার, এটা আমার কাছে কষ্ট লাগে। যাই হোক, মোট কথা হলো আল্লাহ বলছেন জ্ঞানের চোখে দেখে হিসাবের মাধ্যমে 12টা হেলাল দিয়ে 12 মাস শুরু করতে। আর হাদিস বলছে খালি চোখে দেখে হেলাল দেখে অথবা সাক্ষী পেলে সেটা নিতে হবে এবং সেইভাবে রমাদান শুরু করতে হবে, রমাদান শেষ করতে হবে। হাদিসে কিন্তু রমাদান শুরু আর শেষের কথা আছে। আর ভিতর মাঝখানে প্রতিদিন রোজা রাখবেন, সেটা কোরআনের হুকুম আছে, সূরা বাকারা 187। 3 নম্বরে আসি, শরীয়তের নির্দেশ। এবার আসি, শরীয়তের নির্দেশ হলো যদি কোনো বিষয়ে, এখানে মাস শুরুর ব্যাপারে কোরআন বলছে জ্ঞানের চোখে দেখতে হবে, হাদিস বলছে খালি চোখে দেখতে হবে। এখন আমরা কোনটা করব? খালি চোখে দেখে মাস শুরু করতে হবে। এখন মাস শুরুর ব্যাপারে 2 রকম আমরা পাচ্ছি, কোরআন আর হাদিস। তো শরীয়তের নির্দেশ কি? সেটা হলো যদি কোনো বিষয়ে কোরআন ও হাদিস 2 রকম পরামর্শ দেয়, তবে কোরআনের কথা মানতে হবে, হাদিসের কথা মানা যাবে না। আবার এটাও বলা হয়েছে হাদিসকে বাতিলও বলা যাবে না, কারণ কোরআনের কথা যদি কোথাও মানা সম্ভব না হয়, অর্থাৎ হিজরি ক্যালেন্ডার যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে তো ওই হাদিসে অনুসরণ করতে হবে। এই জন্য হাদিস বাতিল করা যাবে না, এটা তো শরীয়তের নির্দেশ। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি করব? শরীয়ত বলছে এখানে আমরা এখন কোরআনের হুকুম মানতে হবে, হাদিসের না, হাদিসের হুকুম মানা যাবে না।
রামাদান মাস শুরু করার ব্যাপারে কোরআন বলছে জ্ঞানের চোখে হেলাল দেখে মাস শুরু করতে হবে, আর হাদিস বলছে যেহেতু জ্ঞানের চোখে হেলাল দেখা সম্ভব নয় সেহেতু খালি চোখে হেলাল দেখেই মাস শুরু করতে হবে। এইটা কোরআন হাদিসের দুই রকম কথা। বর্তমানে যেহেতু জ্ঞানের চোখে হেলাল দেখে 1999 সালে উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার বানানো হয়েছে, সেহেতু সেটা দেখে সন্দেহাতীতভাবে মুসলিম উম্মাহ বিশ্বব্যাপী একইবারে ও তারিখে রামাদান শুরু ও শেষ করতে পারে। কারণ পৃথিবীতে একাধিক চান্দ্রপঞ্জিকা বা হিজরি ক্যালেন্ডার হয় না, হতে পারে না। কেউ যদি বলে হতে পারে, সে একটা বোকা গাদা, সে কিছুই জানে না। জ্যোতির্বিজ্ঞান তো দূরে থাক, সাধারণ জ্ঞানও নাই। অতএব হিজরি ক্যালেন্ডার একটাই হবে পৃথিবীতে, সেটা আমেরিকারটা আর সৌদি আরবটা একই ক্যালেন্ডার। রোজা ঈদের তারিখে কোনো পার্থক্য নেই 2075 সাল পর্যন্ত। তো দুটো ক্যালেন্ডার হবে কোত্থেকে? তা একইভাবে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধরা করে, তাদের হিসাবও ঠিক আছে। তো সেটা দেখলো মানে মাসের হিসাব পাওয়া যায়। বাংলাদেশে একদিন পরে মাস শুরু করে, ওদের পূর্ণিমা সেই জন্য একদিন আগে আসে, আগে হয়ে যায়। তো 2 দিন পরে শুরু করলে 2 দিন আগে পূর্ণিমা হয়ে যেত। অতএব এটা বাংলাদেশের ভুল হচ্ছে। এখন বাংলাদেশ কেন, হুজুররা কেন তো বুঝেন না এই কথাটা। ওনারা খালি চোখে দেখেন যে পূর্ণিমা মাসের মাঝখানে হওয়ার কথা, আগে হয়ে যাচ্ছে। ওনাদের এত অবহেলা, এত অনীহা, এটা মানুষের রোজায় নষ্ট হচ্ছে। ওনাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তারপরে বলে ওনারা ঠিক। আবার শুধু তাই না, কোরআন হাদিসের বাহিরে কথা বলে, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। কম দেখি কোরআনেও নাই, হাদিসও নাই। ওনারা এটা দিয়েই বাংলাদেশে রোজা ঈদ করাইতেছে সবাইকে। তাহলে মাফ করুক, আমি জানি না ওনাদের পরিণতি কি হবে, আর যারা ওনাদেরকে অনুসরণ করে অন্ধভাবে তাদেরও পরিণতি কি হবে আমি বলতে পারছি না। তবে আমার ভয় হইতেছে, এই হলো কথা। যাই হোক, আমার 10-12 মিনিট হয়ে গেছে। আচ্ছা, বর্তমানে এখন আমি প্রশ্ন পেয়েছি 18টা, 2টার উত্তর দিব, 16টার উত্তর দেবো ইনশাল্লাহ। প্রথম হইল মাওলানা কামাল উদ্দিন শেখ, আমি এই ব্যাপারে একমত। জুমা যেহেতু একই দিনে হয় সেহেতু আমি একমত। তার মানে উনি এটুকু বুঝলেন, যেহেতু একই শুক্রবারে সারা পৃথিবীতে জুমার নামাজ সবাই বেলা হেলে গেলে পড়ে, তাহলে সারা পৃথিবীতে 24 ঘন্টায় সকল দেশ জুমার নামাজ পড়ে। এইটা যদি হয়, তার মানে পৃথিবীতে ওই একটা তারিখ, একটা বার সারা পৃথিবীতে 24 ঘন্টা ঘুরে আসে। তবে কেউ কেউ আবার বেশি বুঝেন, বেশি না, ঠিক বুঝেন। যেমন এখন ইংরেজি ক্যালেন্ডার দেখলে আমার এখানে হলো 18 মার্চ রাত্র, আপনাদের হলো 19 মার্চ। তাহলে কি হলো, তারিখ পার্থক্য হয়ে গেল না? কিন্তু আমাদের ইসলামিক তারিখ অনুযায়ী আমি 19 মার্চের রাতে এখন আছি, আপনারা 19 মার্চের দিনে আছেন। একই তারিখ, একই বার, ইসলামিক তারিখ অনুযায়ী কোনো পার্থক্য নাই। আচ্ছা, তাহলে কি এখন কি হলো? প্রশ্ন হলো, আমি এই ব্যাপারে একমত। জুমা যেহেতু একই দিনে হয় সেহেতু আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ঈমান ও আমলকে অঢেল বাড়িয়ে দিন, আর আপনার মাধ্যমে আমার সাধারণ ভাই ও বোনগণ যেন উপকৃত হয় সেই দোয়া করি। আপনি দয়া করে কিছু সময় দিবেন, যাতে করে বাকি যারা বুঝে নাই তারা বুঝে আসে, যেহেতু একজন ধর্মীয় নেতা মাওলানা সাহেব। তো এইটুকু অনুরোধ করে আমি আপনার উত্তর শেষ করছি। তো মোহাম্মদ আসাদুল ইসলাম, উনি একটু অন্যভাবে কথা বলেছেন। দাদু, আমি আপনার কথায় একমত। তো উনি তো দাদু বলেছেন, আমি তো অস্বীকার করতে পারবো না। সত্যিকার দাদুর মতনই কথা বলেছেন। দোয়া করি যেন আল্লাহ আমার দাদুকে দুনিয়া ও আখেরাতে খায়ের ও বরকত দান করেন। তো
তো আমি একটু দোয়া করলাম, আল্লাহর মেহরবানিতে ইনশাল্লাহ কাজে আসবে। এরপরে দেখেন মাওলানা ইয়ামিন হুসাইন আনসারি, উনিও একজন মাওলানা। একটু আগে একজন মাওলানার কথা বললাম, উনি বুঝছেন। ইনি চাঁদ দেখার কথা বলেছেন 4 বার, 1 2 3 4, 4 বার চাঁদ দেখার কথা বলছেন, যেটা কোরআনে নাই, হাদিসেও নাই। তো হাদিসে উনি হাদিসের মানে বরাত দিয়েই নিশ্চয়ই বলছেন চাঁদ দেখার কথা। তো এটা আল্লাহ রসুল তো চাঁদ দেখার কথা বলেন, কামার দেখার কথা বলেন নাই, হেলাল দেখার কথা বলেছেন। সেটা হলো নতুন চাঁদ। তো এখন আপনারা যতদিন চাঁদ দেখার কথা বলবেন, বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে শুনে ওই ভুলটাই শিখবে এবং এর দায়ভার আপনাদের কাঁধে পড়বে। আমি কেমন দায়ভার কেমন, যে এই আল্লাহ রসুল হাদিসে বলছেন যে আমার নামে যে মানে ইচ্ছাকৃতভাবে মিথ্যা অপবাদ দেয়, সে তার ঠিকানা জাহান্নাম করে নিল। বাকি বকেয়ার কথা বলে নাই। যেই মুহূর্তে চাঁদ দেখার কথা বলবেন, হাদিস রাসুলের মানে হাদিসের বরাত দিয়ে সাথে সাথে ওই টিকিট পেয়ে গেলেন। তো যাই হোক ভাই, বেশি কথা বলতে চাই না। মাওলানা সাহেব, আপনাকে ছোট করার কোনো দরকার নেই, কিন্তু আপনি দয়া করে চাঁদ দেখার কথা কখনো মনে আঁটবেন না। হাদিসে নেই যেটা, সেটা আপনি কেন বলবেন? আপনার মতো আলেম যদি এই কথা এরকম করে, তো সাধারণ মানুষ কি করবে? আব্দুর রহিম বিন বেলাল, তারা যখন দলিল শূন্য হয়েছে, তখন যুক্তি দিচ্ছে সরকার যেদিন আদেশ করবে তখন সিয়াম রাখতে হবে, সরকার আদেশ না দিলে সিয়াম রাখা যাবে না। ভাই, এটা কেমন কথা বললেন বুঝলাম না। বাংলাদেশে অবশ্যই এরকমই হয়। তারা হয়তো বলবে ও সরকার আদেশ না দিলে সিয়ামও রাখা যাবে না। এখন সরকার, আপনি বলছেন সরকারের অনুমতি ছাড়া সালাত আদায়ও করা যাবে না, হয়তো কোনোদিন এই কথাও ওনারা বলবেন। এটা বাংলাদেশের হুজুরদের কথা বলছেন। হ্যাঁ, হুজুরদের কাণ্ড কারবার এরকমই। তারা দলিল শূন্য, তারা কোরআনের হাদিস দিয়ে দূরত্বের কারণে দেশে দেশে সাক্ষ্য নেওয়া হয় নাই। কোরআনের সাক্ষ্য নাকি দূরত্বের কারণে নেওয়া হয় নাই, সেই জন্যে বাংলাদেশ সৌদি আরব অনেক দূরে, তাই দূরত্বের কারণে নেওয়া হয় না। যে ভাই, এটা কি হাদিসের কথা? হাদিসের আল্লাহ রসুল এরকম বলেন নাই। বলছে সাক্ষ্য পেলেও নিতে হবে, যত দূরত্ব হোক, এবং দূরত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এটা গতকাল অনেক বিস্তারিত বলেছি। অতএব এই কথা আমি বেশি বলতে চাই না। যে আপনার কথা ঠিক, আমাদের হুজুররা ভুল করতেছেন। কি সৌদি আরবের বলে কি সৌদি আরবের সাক্ষ্য নিতে হবে, দলিল কি? আরে ভাই, আল্লাহ রসুল বলছেন, হে আমার উম্মতরা, তোমরা হেলাল দেখলে দুইজনের সাক্ষী পাইলে মাস শুরু করবা। এখন এই সাক্ষ্যটা, এটা যদি ভারতও দেয় বা পাকিস্তান দেয় বা সৌদি আরব দেয়, তাহলে সেটা আপনারা নিতে হবে। কারণ মুসলমান দেশ হইলে তো নিঃসন্দেহে নিতে হবে। সৌদি আরব মুসলমান দেশ, এবং সৌদি আরবের যে হিজরি ক্যালেন্ডার, এইটা নিখুঁতভাবে কোরআনের হুকুম মোতাবেক তৈরি করা হয়েছে। অতএব তারা কিন্তু হিজরি ক্যালেন্ডার মেনটেন করে, ওই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী দেখার ঘোষণা দেয়। অতএব তারা হিজরি ক্যালেন্ডার মানে কোরআনের হিসাব মোতাবেক চলে। তাদের মধ্যে 100% নিখুঁত, নির্ভুল। এইটা যদি কোথায় দলিল, কোথায় ভাই? দলিল তো কোনো দেশের কথা নাই, দলিল আছে সাক্ষ্য নেওয়ার কথা। এখন রাসূলুল্লাহ সাক্ষ্য নিয়েছেন কাফেলার, ও একজন বেদুনের দলিলে আছে এরকম বেদুনের সাক্ষী নিতে হবে? কোনো কথা নেই এরকম। আছে, সাক্ষ্য নিতে হবে। আপনারা সাক্ষ্যই নিবেন না। রাত 9:30 সৌদি আরবের থেকে সাক্ষ্য পাইলেন, আপনারা কি যেন তারাবি পড়তে পারবেন না, সুন্নত না পড়লে গুনাহ নাই, এই দোহাই দিয়ে কি করলেন? একটা ফরজ রোজাকে শহীদ করে দিলেন। কিভাবে সম্ভব? একটা ফরজ রোজা বাদ দিয়ে দিলেন। আহা, আমাদের কলিজাটা কেমন শক্ত আমি জানি না। যাই হোক ভাই, বাড়তি কথা না বলেই হাজারো হুজুর বিষয়টা বুঝে ফেলেছেন।
তো আমার বাংলাদেশে হাজার হাজার হুজুর আছেন এই জিনিসটা বুঝছেন, তারা অনুসরণও করতেছেন। এটা আমি নিশ্চিতভাবে জানি, ইনশাল্লাহ বাকিরাও বুঝে ফেলবেন। আচ্ছা, এরপরে 5 নম্বর ইমরান সালাফি। হ্যাঁ, ইমরান সালাফি, স্যার আল্লাহ যাকে চাইবেন তাকে দিনের জ্ঞান দান করবেন, আর যাকে দিবেন না সে টাইটেল পাস মালানা হলেও বুঝবে না। কথা তো ঠিকই, আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই পাবে, এই হেদায়েতের মালিক তো আল্লাহ। কাকে দিবেন, সে কি টাইটেল পাস না কোন পাস, এটা নিয়ে তো আসা যায় না। আপনি সঠিক কথা বলেছেন, হেদায়েতের মালিক আল্লাহ। তবে একটা কথা কি, ওই যে বলছেন টাইটেল মাওলানা এগুলো কথা বলছেন, মাদানি ও বলা যায়। আবু জাহেলরাও কিন্তু কোরআন বুঝতেন, কিন্তু হেদায়েতের নসিব হয় নাই। অতএব কোরআন জানলে, সার্টিফিকেট থাকলে, মাদানি, মক্কি, আজহারি হোক, ডক্টরেট হোক, আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে কোনো লাভ নাই। আমি আপনার কথা একমত। এরপরের প্রশ্নে চলে যাই। মোহাম্মদ কিবরিয়া বাদল, যুক্তিসঙ্গত নয়, আমার কথাগুলো যুক্তিসঙ্গত নয়, দলিল সম্মত আলোচনা করুন। হ্যাঁ, দলিল সম্মত। এখন আপনার কাছ থেকে তাহলে তো আমার একটু শিখতে হবে দলিল কি জিনিস আর যুক্তি বা কি। কারণ আমি তো এতদিন বকবক করতেছি, এই বকবকের কোনোই তো দাম নাই আপনার কাছে। আমি আগে দলিল পেশ করেছি, দলিলের বাহিরে আমি কোনো কথা বলি না। আগে দলিল দেই, তারপরে দলিলকে বোঝানোর জন্য যুক্তি দিয়ে আপনাদের মানে সহজে বুঝাবার চেষ্টা করি। সম্ভবত আমি আপনাকে বুঝাতে পারিনি, এটা আমার অক্ষমতা, এই জন্য আমি দুঃখিত। যাই হোক, আপনিও বুঝবেন নিশ্চয়ই, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, রবিউল ইসলাম, নিজস্ব মন গড়া ব্যাখ্যা করে জোর গলায় কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছেন। ভাই, এটাকে কথাটা হইলো, কিছু মনে করবেন না। এই পাবনায় একটা পাগলা গারদ আছে না, ওখানে ধরেন একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী গেল ওটা দেখতে, তো ওই পাগলা বলল, প্রধানমন্ত্রীর নাম শুনলে হ্যাঁ এরকম আগে আমরাও এরকম নিজেদেরকে প্রধানমন্ত্রী মনে করতাম, কিন্তু এখন কয়দিন থাকেন এখানে, প্রধানমন্ত্রীকে বললে যে থাকলে আপনিও তখন এই সকল কথা আর মুখে বলবেন না। তো আপনি যেরকম কথা বলছেন, নিজস্ব মন গড়া ব্যাখ্যা করে জোর গলায় বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছেন। আস্তাগফিরুল্লাহ ভাই, কোরআনের নামে জালিয়াতি। আমার মনে হয় আপনি বোধহয় এটা পারবেন, আমি কিন্তু পারবো না। আহা, আপনি সম্ভবত বড় রকমের বিভ্রান্তিতে আছেন, তাই সত্যকে মিথ্যা ভাবতেছেন। ভাই এরকম ভাববেন না, ভুল সবারই হয়, কিন্তু আপনি বিভ্রান্তিতে পড়ে থাকবেন আর অন্যকে বলবেন এইভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না, তার মানে আপনি যে বিভ্রান্তিতে আছেন ওইটাই সঠিক মনে করতেছেন আপনি। ভাই এরকম ভুল কথাবার্তা কম বলেন, তাহলে আল্লাহ খুশি হবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ আলী, কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ, কোনোভাবেই এড়িয়ে যাওয়ার মতো উপায় নাই। যুক্তি তর্কে এবং দলিলে সর্বক্ষেত্রে এটির গুরুত্ব আছে। তো ধন্যবাদ, আমার মনে হয় তিনি আমার কথাগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন। তারপরে হলো, হতাশ হচ্ছি এইভাবে এত গুরুত্বপূর্ণ আলোচনাটা আলেম সমাজ এড়িয়ে চলছেন কেমনে, কিভাবে? হ্যাঁ, এটা হতাশার কোনো কারণ নাই রে ভাই, হতাশ হবেন কেন? আপনি আশা আশা আশায় বুক বাঁধবেন। অনেক আলেম বুঝে ফেলছে, আপনিও বুঝতেছে, আপনি তো বুঝছেনই। সব কিছু বুঝে শুনে আপনি একটু দুঃখ প্রকাশ করতেছেন, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই আপনার সঠিক উপলব্ধির জন্য। তবে আমার মতন নগণ্য খাদেমের চেষ্টা সফল হবে যেদিন তারা সবাই সঠিকটা বুঝতে পারবেন। এই আশা আপনার সাথে একাত্মতা ঘোষণা করে এই আশা প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ। তো আবু হুজাইফা, সৌদি আরবের উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করলেই রোজা ও ঈদ নির্ভুল হবে, এর গ্যারান্টি কি?
এর আগে এই প্রশ্নটা গতকাল না পরশু পেয়েছি। রোজা ঈদ নির্ভুল হবে, মাস যদি সঠিকভাবে শুরু করেন হিজরি ক্যালেন্ডার দেখে, রোজা ঈদ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ওই আমি যে যুক্তি দেই, মাথা যদি আপনার খারাপ থাকে, হাত পা মানে ঠিকমতো কাজ করবে না। অর্থাৎ আপনার মাস যদি সঠিক না শুরু না করেন, তার রোজাই তো ভুল হবে। অতএব আপনাকে মাথা ঠিক করতে হবে, রোজা মাস শুরু করতে হবে ঠিকভাবে। কিভাবে? 100% গ্যারান্টি সহকারে আমি বলতে পারি, উমল করা হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করেন, অন্য কোনো চিন্তা করার দরকার নাই। কোরআন হাদিস মোতাবেক এরা তৈরি করেছে। অতএব আপনি এটা নিয়ে নির্ভুলভাবে, নিঃসন্দেহে আপনি গ্যারান্টি, আল্লাহর কোরআনের অনুসরণ করা হয়েছে। অতএব গ্যারান্টি হলো আল্লাহ তাআলার কোরআন। মনে রাখবেন, ইসলাম সত্য হইলে আমার সবগুলো কথাই সত্য, এটা খেয়াল রাখবেন। আমি যতগুলো কথা বলতেছি কোরআন হাদিসের বাইরে একটাও বলি নেই। তো আমার কথাগুলো অনেকেরই কিন্তু বুঝতে কষ্ট হবে, কারণ আমি কোরআনকে যেভাবে ধারণ করছি সেভাবে আমি তো মুফাসসিরদেরকে দেখতেছি না ওইভাবে ওনারা ব্যাখ্যা দিতে পারেন নাই। আমি কাউকে ধোঁকা দিচ্ছি না ভাই, যারা শয়তানের ধোঁকায় পড়ে আছেন তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমার এই জন্য আফসোস হয়, কিন্তু আমার কিছু করতে পারতেছি না, আমি দুঃখিত। তারপরে সবুজ মিয়া, মাশাল্লাহ, অনেক সুন্দর উপস্থাপনা, আপনার নেখায়েত কামনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া ও আখেরাতে আপনাকে খায়ের ও বরকত দান করুন। আপনি তো আসলে অনেক ধন্যবাদ। এমন খান সোহেল অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। মানুষের বুঝার তৌফিক না থাকলে কিছু করার নেই। আপনি হতাশ হয়ে গেছেন, আমি তো হই নাই এতটুকু ভাই। আপনি আলহামদুলিল্লাহ, আপনি বুঝ পেয়েছেন। আল্লাহ দুনিয়া ও আখেরাতে আপনার খায়েরও বরকত দান করুন, এই দোয়া করি। মোহাম্মদ সালমান আহমেদ, এটা আমার মনের প্রশ্ন। শুক্রবার সব জায়গাতে সমান, কিন্তু ঈদের বেলায় কেন বেশ কম হচ্ছে? নিশ্চয়ই এখানে গড়বড় করছে কেউ না কেউ, মানে ভুল করছে কেউ না কেউ। এটা আমি ছোটবেলা থেকে সব সময় ভাবতাম, সবে কদরে কোরআন নাজিল হয়েছে তো একই রাতে হয়েছিল, তাই না? হ্যাঁ, যদি সৌদি আরব আর বাংলাদেশের মানুষ ভিন্ন রাতে শবে কদর পালন করে, তাহলে 100% শিওর বাংলাদেশেরটা ভুল, বাতিল বাতিল বাতিল। এত পরিষ্কার আপনার, মানে কি বলবো, আপনার এলেমটাকে আল্লাহ এত শক্ত করে দিয়েছে বুঝটা। 100% ভুল বাংলাদেশেরটা সবে কদর, 100% বলে দিছেন। আমি তো আপনাকে কি দিয়ে যে মানে অভিনন্দন জানাবো জানি না। আপনার কথাটা শুনে ও কথা শুনে মনটা ভরে গেল ভাই। এই বাতিলটার মানুষ, এই বাতিলটাই আপনি যেটা বলছেন বাংলাদেশেরটা শিওর ভুল, এই বাতিল কাজটাই মানুষ আঁকড়িয়ে ধরে আছে। হায় আফসোস, তারা যদি সত্যিকার জিনিসটা বুঝতে পারতো কত নিয়ে ভালো হইতো। 13 নম্বর মোনায়েম খান, কি ইসলাম মানতেছি আর কি পালন করতেছি আল্লাহই ভালো জানেন। এ নিয়েও একটু হতাশার সুরে বলতেছেন, আমরা রোজা ঈদ করতেছি কিন্তু মুসলিম উম্মার সাথে মিলে না, আমাদের শবে কদর ঠিক হচ্ছে না। আমরা বাংলাদেশে রোজা রেখে সৌদি আরব গেলে হজ করতে, সে রমজান মাসে এতে কাফে মিলে না। এটা মিল হবে কিভাবে? সারা মুসলিম উম্মাহ তো 1 তারিখে যদি শুরু করতো মাস, তাহলে সবকিছু যেখানে ইচ্ছে সেখানে যান, একেবারে হুবহু মিলে যাবে, সামান্যতম কোনো পার্থক্য হবে না। আর এই আপনার আফসোসটা সঠিক ভাই, তাই বলে হতাশ হবেন না, তাহলে শয়তান আরো চেপে ধরবে। অতএব আপনি সাবধান থাকেন, শয়তানের খপ্পরে পড়বেন না। মোহাম্মদ মিজানুর রহমান, এই বিষয়ে মাসিক আল কাউসার
বিশদ আলোচনা আছে, দেখে নিতে পারেন। ভাই এটা তো পুরান কথা। এই, আমার বই লিখেছিলাম চান্দ্রমাস, সেটা 240 পৃষ্ঠা। এই আমাদের বাইতুল মোকাররম খতিব সাহেব মুফতি আব্দুল মালেক ওইটা ওই কাউসার আল কাউসার পত্রিকার মানে উনি চালাইতেন, উনি লেখার কি সব কিছু উনি করতেন, এখন কি করেন জানি না। তবে উনি 240 পৃষ্ঠার বই আমার দেখা যাচ্ছে 100 পৃষ্ঠা সমালোচনা লিখেছেন। আমাকে একজন পাঠালো, দেখেন তো আপনার বইয়ের উপর 100 পৃষ্ঠা সমালোচনা, আপনি পড়েন। আমি ভাই 1 পৃষ্ঠাও পড়তে পারি নাই। কারণ প্রথম কথাই হলো ইয়াসালুনাকা আনিল আহিল্লা, এই আহিল্লা অর্থ তো নতুন চাঁদ সমূহ, ব্র্যাকেটে 12 মাসে 12টা, উনি এর কাছে দিও নাই। তো যেই লোকটা আহিল্লার অর্থই বুঝেন না, আর আহিল্লা বহু বচনও বলেন নাই, উনি 1 বচন বলেন। কারণ উনি মনে করেন 1 মাসে একাধিক নতুন চাঁদ হয় কি করে, তার মানে আল্লাহ তাহলে ভুল বলেছেন। আল্লাহ আহিল্লা করে বহু বচন নতুন চাঁদ সমূহ বলে আল্লাহ ভুল করেছেন, নাউজুবিল্লাহ। উনি এই জন্য আমি 1 পৃষ্ঠার বেশি, আধা পৃষ্ঠার বেশি পড়তেই পারিনি। কারণ ওনার এই ধরনের তো সমালোচনা, এটা তো বেহুদা। উনি জিনিসটা বুঝেন না, তাই অবুঝ বেবুজের মতো লিখেছেন। আমার তো এগুলা পড়ার তো কোনো ইয়ে নাই, ধৈর্যই নেই। যাই হোক, আপনি তবু বলেছেন, অনেক ধন্যবাদ। হুমায়ুন রশিদ মাসুম, চিন্তার বিষয়, সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। হ্যাঁ ভাই, আপনার জ্ঞান খুলে গেছে, আপনি নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন এবং হেদায়েতের নিয়ামত দান করবেন ইনশাল্লাহ। আপনি মানে পিছপা হবেন না, এগিয়ে যান সাহস করে, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। তারপরে হলো ফিরোজ হক, একেবারে ভুল। সারা পৃথিবীতে সূর্য এক স্থানে থাকে না, কোথাও দিন কোথাও রাত। কোনো দেশে সকালে ঈদের নামাজ পড়ে, তখন আরেক দেশে সন্ধ্যা। তাহলে কেমনি হবে ভাই? আপনার হিসাব তো মিলবে না। আপনি তো বাংলাদেশে আছেন, আমি যে আমেরিকায়, এখন আমি রাত 10টায় আপনার সঙ্গে পরে কথা বলতেছি, আপনার তো সকাল 9টা। তো হবে কিভাবে? হবে শুক্রবারে জুমার নামাজ আমরাও 1টার সময় পড়ি, আপনারাও দুপুর হেলে গেলে 1টার সময় পড়েন। ওই শুক্রবার একই তারিখ একই বার, এইটা 24 ঘন্টা সারা পৃথিবী ঘোরে। আপনি এই জিনিসটা বুঝেন নাই, আপনি তো জ্যোতির্বিজ্ঞান জানেন না নিশ্চয়ই, এটা তো সহজে বুঝার কথাও না। তাই আপনি মানে সব ভুল মনে করতেছেন। ভাই ভুল মনে করেন না দয়া করে, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ঠান্ডা মাথায় চিন্তা করুন, ইনশাল্লাহ বুঝে এসে যাবে। তো এরপরে হলো 17 নম্বর, নবীজি মোহাম্মদ খায়রুল ইসলাম। আপনি তো চাঁদ দেখার কথা বলছেন 2বার, আপনার জবাব দিতে পারলাম না, দুঃখিত। শেষ প্রশ্ন, জাহেদ ওসমান, যতদিন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত বর্তমান নিয়ম বহাল রাখা ছাড়া উপায় নাই। বর্তমান নিয়ম হলো বিশৃঙ্খলা। এই বছর ঈদ করা হইতেছে, আফগানিস্তান করছে বৃহস্পতিবারে ঈদ, বা সারা পৃথিবীর 75% দেশ করবে শুক্রবারে ঈদ, এবং সে 10 থেকে 15টা দেশ শনিবারে করবে, বাংলাদেশ এর মধ্যে একটা। অতএব এই যে বিশৃঙ্খলা, এটা ছাড়া উপায় নাই বলতেছেন। ভাই উপায় আছে, সত্য এবং সঠিক জিনিসটাকে জানা, বুঝা এবং মানাই হলো ইমানদারের কাজ। যারা শয়তানের খপ্পরে পড়ে আছে, তারাই বিশৃঙ্খলতা সৃষ্টি করছে। আমি তো আল্লাহ তাআলার এত সহজ নিয়ামত, দেখেন না, যে সকল আমি বড়ি ঘড়ি, তারপরে
গাড়ি, তা সব কথা তো মনে আসে না। যাই হোক, যেগুলা ঘড়ি, শাড়ি, ঘোড়া তো না, প্লেন, এরোপ্লেনে হতে যাই, এগুলো আমাদের সাহায্যকারী, সহায়তাই করে। একেবারে হিজরি ক্যালেন্ডারও তাই। এগুলো বেদাত না তো। এগুলো এগুলোর সাহায্য নিলে সব বেশি হবে না, কমও হবে না। কিন্তু আপনি মানে সেই খালি চোখে সূর্যোদয় সূর্যাস্ত দেখার চাইতে ঘড়ি দেখলে আপনি নিশ্চিতভাবে সঠিক সময়টা নির্ধারণ করতে পারতেছেন। এরা আমাদের সাহায্য করে, ঘড়ি আমাদের সহায়তাকারী। কিন্তু এই ঘড়ি দেখে নামাজ পড়লে সব বেশি হবে, কেউ বলবেন না এরকম কথা। আর ঘড়িকে বেদাত বলবেন না, এ মাইক বেদাত বলবেন না, এরোপ্লেন বেদাত বলবেন না, হিজরি ক্যালেন্ডারও বেদাত নয়। হিজরি ক্যালেন্ডারও বেদাত নয়। হিজরি ক্যালেন্ডার আমাদের সাহায্য করতেছে কিভাবে? এই যে আমরা একই তারিখে বারে সারা বিশ্বে মানে মাস শুরু করতে পারি, করলে তো কোথাও বিশৃঙ্খলা থাকে না। তো সেই পর্যন্ত বিশৃঙ্খলা রেখে দিতে চাচ্ছেন, কোনো উপায় নাই। ভাই, উপায় আছে, আপনাকে চেষ্টা করতে হবে বিশৃঙ্খলা দূর করার জন্যে। এবং সেই আশা দুরাশা, আপনি যেই কথা বলছেন এমন, এটা দুরাশা নয়, এটা সে অল্প কিছুদিন পরে দেখবেন হয়তো সারা পৃথিবী ওই হিজরি ক্যালেন্ডার দেখে, কারণ হিজরি ক্যালেন্ডার একটাই হয়, দুইটা হইতে পারে না। যারা এটা বুঝে না তারা আস্তে আস্তে বুঝে ফেলবে, এবং হিজরি ক্যালেন্ডার দেখে দেখবেন সারা দুনিয়ার মুসলমানরা একই তারিখে বারে মাস শুরু করতেছে, কোনো বিশৃঙ্খলা নেই, থাকবেও না ইনশাল্লাহ। অতএব এই আপনি হতাশ হবেন না, আমি দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি জিনিসটা যেন বুঝে ফেলেন। এই কথা বলে আজকে আমার কথা তো 36 মিনিট হয়ে গেছে। এই কথা বলে আমার তো শেষ প্রশ্ন উত্তর হয়ে গেছে। এখন শেষ কথা হলো, এই তো 22টা পর্বে আমার বক্তব্যটা শেষ করলাম ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এটা করতে পারছি। আর এই প্রশ্ন উত্তর আপনারা একিনের সহিত মনে রাখবেন, কোরআন হাদিস দিয়ে তামাশা করা যায় না। কোরআন হাদিস দিয়ে তামাশা তারাই করে যারা বুঝে না। যাদের ওই এলেম যতই থাকুক, জ্ঞান আলাদা জিনিস, উপলব্ধি আলাদা জিনিস। কি বলবো, এরকম অনেক উদাহরণ আছে যে এটা যেমন একটা করে কোরাইবের হাদিসে, ওই কোরাইব রহমতুল্লাহ আলাইহ সিরিয়ার সাক্ষী ছিলেন। এখন ইবনে আব্বাস তার সাক্ষী নিল না কেন? আচ্ছা বলেন তো দেখি, রোজার শুরুর সাক্ষী দিয়া যে শাওয়ালের সাক্ষী বা ঈদের চাঁদের, নতুন চাঁদের সাক্ষী ছাড়া ঈদ করা যায়? ইবনে আব্বাস তো করেন নাই। সেই জন্যে যদি করতেন কোরাইবের কথায়, তাহলে তো উনি ভুল করতেন। উনি তো সেই লোক না, ওনার মতো এত জ্ঞানী মানে সাহাবি, উনি সবচেয়ে জ্ঞানী সাহাবি বলা যায়। এরকম আল্লাহ রসুল ওনার সার্টিফিকেট দিয়ে গেছেন। অতএব ভুল জিনিসটা সবসময় ভুল। এটা জ্ঞানী লোকেরও হইলেও ভুল হয়, জ্ঞানী না হইলেও তো ভুল হবেই। অতএব আমার কথা এখানে আমি শেষ করছি এই বলে যে আমি সবাইকে সবার কাছ থেকে বিদায় নিছি, ঈদ মুবারক বলি। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যেন আল্লাহ সহি সালামতে রাখে। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন খুব সুস্থ থাকেন। এই বলে আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।